نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين صدق الله العظيم। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন, ঈমানের নিয়ামত দান করেছেন, কোরআনের ছায়াতলে জীবন পরিচালনার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন সরদারে কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা এমন এক সময়ে বসবাস করছি যেখানে মানুষের হাতে অস্ত্রের চেয়ে ভয়ঙ্কর একটি জিনিস চলে এসেছে, সেটা হলো মিথ্যা খবর, গুজব, অপপ্রচার এবং যাচাই ছাড়া কোনো কথা বিশ্বাস করা। একটা পোস্ট ফেসবুকে দেখতে পেলে অথবা কোনো পেজে দেখতে পেলে, একটা ভিডিও যদি কোথাও দেখতে পায়, একটা অডিও যদি কোথাও শুনতে পায়, একটা এডিট করা ছবি যদি কোথাও দেখতে পায়, মুহূর্তের মধ্যে লাখো লাখো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। মানুষ যাচাই না করে শেয়ার করছে, মন্তব্য করছে, অপমান করছে, সম্পর্ক নষ্ট করছে, এমনকি একজন নির্দোষ মানুষকে অপরাধী বানিয়ে ফেলছে, কোনো দ্বিধা করছে না। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদের জন্য এক মহান নীতি ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে ঈমানদারগণ, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা যাচাই বাছাই করে নাও। এখন ধরুন ফেসবুকে কোনো পোস্ট চলে এসেছে, কোনো খবর চলে এসেছে, সেটা যাচাই না করে আমরা বিশ্বাস করে ফেলি। ফেসবুকে যে পোস্ট করেছে সে ঈমানদার কিনা সেটাও আমরা খেয়াল করি না, সেটাও আমরা যাচাই বাছাই করি না। ফেসবুকের পোস্টগুলো অবশ্যই যাচাই বাছাই করে বিশ্বাস করা দরকার, কারণ ফেসবুকের মাধ্যমে অপপ্রচারই বেশি চলে। সুতরাং ফেসবুকের এই সমস্ত অপপ্রচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এই একটি আয়াত আজকের পুরো সমাজের জন্য বিশাল বড় একটা শিক্ষা। আজ মানুষের সমস্যা কি জানেন নাকি ভাই? মানুষ শোনে বেশি, যাচাই করে কম। মানুষ শেয়ার করে বেশি, চিন্তা করে কম। মানুষ দোষারোপ করে দ্রুত, কিন্তু সত্য জানার চেষ্টা করে না। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কারো বিরুদ্ধে কিছু ছড়িয়ে দেওয়া হয়, মানুষ সাথে সাথে সেটা বিশ্বাস করে ফেলে। কেউ চিন্তা করে না এটা সত্য নাকি মিথ্যা, এটা সম্পাদিত নাকি বাস্তব, এটার পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা। আর এই কারণেই সমাজে ফিতনা বাড়ছে, সম্পর্ক নষ্ট হচ্ছে,
পরিবার, সুন্দর সুন্দর পরিবারগুলো ভেঙে যাচ্ছে, মাদ্রাসা বিতর্কিত হচ্ছে, স্কুল কলেজ হাসপাতাল ইত্যাদি গুলো বিতর্কিত হয়ে যাচ্ছে, আলেমদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, মুসলমানের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। এটাই তো চায় কাফের মুশরিকরা, এটাই চায় যে একজন মুসলিম অপর একজন মুসলিমের পিছনে পড়ে যায়। এটাই কাফেররা চায়। বন্ধু, এই চিন্তা যদি আপনার মাথার ভিতরে থাকে তাহলে আর কোনোদিনও যাচাই বাছাই না করে কোনো কিছু বিশ্বাস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে বলেন, আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যাতে তোমরা অজ্ঞতাবশত কোন সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত না করো, পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে না হয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন, এমন কোন কাজ করে ফেলো যেই কাজ করার দ্বারা তুমি নিজেই আবার অনুতপ্ত হতে হবে, এমন কাজ করো না। আজ কত মানুষ না বুঝে অন্যের সম্মান নষ্ট করছে, কত মানুষ না জেনে ভিডিও বানাচ্ছে, কত মানুষ না যাচাই করে ইসলাম, আলেম, শিক্ষক, মাদ্রাসা কিংবা দ্বীনি লোকদের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু মনে রাখবেন, মানুষের সম্মান আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মূল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমানের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে বেড়ায়, কোনো যাচাই বাছাই করে না, যা শোনে তাই বলে দেয়। আজ আমাদের অবস্থা কি হয়েছে ভাই? একটা খবর পেলেই ফরওয়ার্ড করো, শেয়ার করো, ভাইরাল করো, কিন্তু কেউ চিন্তা করে না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তুমি যাচাই না করে কেন এটা প্রচার করেছিলে? প্রায় 1500 বছর আগের নাজিলকৃত আয়াত, আল্লাহ তাআলার বাণী বর্তমান বাস্তবতার সাথে যে মিলে যাচ্ছে ভাই, দেখছেন নাকি? খেয়াল করে দেখুন, আল্লাহ তাআলা 1500 বছর আগেই কিন্তু এই সতর্ক বার্তাটা মুসলমান মুমিনের জন্য দিয়েছিল, কিন্তু আমরা সেটা করছি কি না? আমরা তো সেটা করছি না। কিছু সামনে আসার সাথে সাথেই সেটা আমরা ফরওয়ার্ড করে দিচ্ছি, প্রচার করে দিচ্ছি। না ভাই, এই ভুল ভ্রান্তি, ভুল ধারণা থেকে আমাদেরকে হেফাজত হতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, আজ পৃথিবীতে ইসলাম বিরোধীরা সবচাইতে বেশি কি ব্যবহার করছে জানেন নাকি? সবচাইতে বেশি ব্যবহার করেছে মিডিয়ার অপপ্রচার। মিডিয়ার অপপ্রচার। একটা ঘটনা ঘটলেই পুরো ইসলামের বিরুদ্ধে প্রচারণা শুরু হয়ে যায়। কোন আলেমের ছোট ভুলকে পাহাড় বানিয়ে দেখায়, আবার কোন বড় বড় ভুলকে আবার সরিষার দানা পরিমাণ ছোট করে দেখায়। কারণ আলেমদের বিরুদ্ধে লাগলেই কোরআন প্রচার হবে না। কোন মাদ্রাসার একটি বিচ্ছিন্ন ঘটনাকে পুরো দ্বীনি শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ব্যবহার করা হয়। আর দুঃখের বিষয় হলো, মুসলমানদের মধ্যেই অনেকে যাচাই না করে সেই অপপ্রচার ছড়াতে সাহায্য করে। আরে ভাই, আমরা মুসলমান হয়ে মুসলমানেরই শত্রু হয়ে গেছি। সুতরাং এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয়, মুমিন কখনো গুজবের বাহক হতে পারে না। মুমিন যাচাই না করে, মুসলমান সঠিক একজন মুসলিম ব্যক্তি যাচাই না করে কথা বলতে পারে না। মুমিন সব সময় যাচাই করে কথা বলে। মুমিন ইনসাফের সাথে বিচার করে। মুমিন উত্তেজনায় নয়, হিকমতের সাথে সিদ্ধান্ত নেয়। এটা থেকে বাঁচার জন্য আজ আমাদের করণীয় 3টি জিনিস শিখতে হবে। 1 নাম্বার, যাচাই ছাড়া কোনো কিছু বিশ্বাস নয়। কেউ কিছু বললেই গ্রহণ করা যাবে না। দলিল দেখতে হবে, সত্যতা যাচাই করতে হবে। 2 নাম্বার, সোশ্যাল মিডিয়ায় সতর্ক হতে হবে। সব কিছু ফরওয়ার্ড করা যাবে না। ঈমানের দায়িত্ব নিয়ে ঈমানদারির সাথে ফরওয়ার্ড করার সময় দেখতে হবে জিনিসটা সঠিক আছে কিনা। শেয়ার করার সময় দেখতে হবে জিনিসটা সঠিক কিনা।
কখনো কখনো আপনার একটি শেয়ার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। 3 নাম্বার, মুসলমানের সম্মান রক্ষা করতে হবে। কারো দোষ প্রকাশ করার আগে চিন্তা করুন, এটা কি আল্লাহ তাআলা পছন্দ করেন নাকি পছন্দ করেন না। আবেগ দিয়ে কাজ করা যাবে না, বিবেক এবং জ্ঞান বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়ে কাজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আজ আমরা এমন সময়ে পৌঁছেছি, মানুষের হাতে মোবাইল আছে কিন্তু বিবেক নাই, ইন্টারনেট আছে কিন্তু ইনসাফ নাই, তথ্য আছে কিন্তু তাহকিক নাই। আসুন আমরা কোরআনের এই মহান শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করি। যাচাই ছাড়া কিছু বলবো না, গুজব ছড়াবো না, কারো সম্মান নষ্ট করব না, ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে অপপ্রচারের হাতিয়ার হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলেই পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।